এইচএসসি 26-এর বাচ্চা-কাচ্চারা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যদিও রমজানের মাস, রোজার মাস, তোমরা অনেক টায়ার্ড আমি জানি। বাট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমি তোমাদের সামনে এসেছি। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে কিছু কমন প্রশ্ন করেছো। কমন প্রশ্নটা হচ্ছে যে, "ভাইয়া আমি প্রি অ্যাডমিশনে কেন পড়বো?" এখন ঘুরে ফিরে যত প্রশ্নই করো না কেন, মূল কথাটা ছিল এটাই যে, "আমি কেন পড়বো?" সো আই থট যে তোমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়ার থেকে একটা ভিডিও করে দেওয়া ভালো। সো হেয়ার আই এম এক্সপ্লেনিং টু ইউ গাইজ যে তুমি অ্যাডমিশনে স্পেশালি প্রি অ্যাডমিশনের ব্যাচে কেন ভর্তি হবা। সো বেসিক্যালি তোমরা আমাকে যে যে কোশ্চিন করেছো সেই কোশ্চিনগুলোকে গুছিয়ে আমি 3টা মেইন কোশ্চিন বের করছি। তুমি যতগুলো কোশ্চিনই করো না কেন সবগুলা 3টা মেইন কোশ্চিনের আন্ডারেই ছিল। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে, ভাই আমার তো সিলেবাস শেষ হয় নাই। আমি সামনে যে এইচএসসি দিব, আমার তো এইচএসসি সিলেবাসটাই শেষ হয় নাই। তাহলে আমি প্রি অ্যাডমিশনে এখন কেন পড়বো? এবং যদি আমি প্রি অ্যাডমিশনে পড়ি, আমি কি বাকিদের সাথে কুলাইতে পারবো? দ্বিতীয় কোয়েশ্চেন, প্রি অ্যাডমিশন নাকি এইচএসসি? সামনে এইচএসসি, আমি এইচএসসিটাকে বাদ রেখে প্রি অ্যাডমিশনের জন্য কেন প্রিপারেশন নিব? কারণ অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য তো আমি এইচএসসির পরে 2.5 মাস সময় পাবো, রাইট? ওকে, তৃতীয় কোয়েশ্চেন, এইচএসসির আগে কঠিন পড়া পড়ে ফেললে এইচএসসি থেকে আমি ভালো করতে পারবো? একটা ডাউট থেকে যায়। কেন? আমরা জেনারেলি মনে করি যে অ্যাডমিশনে পড়ার স্ট্যান্ডার্ডটা এক লেভেল হাই। কোথায় থেকে? এইচএসসির কম্প্যারিজনে। সো এইচএসসির আগে আমি যদি সেই কঠিন জিনিসটা পড়ে ফেলি, আমি কি সহজ জিনিসটা অ্যান্সার করে আসতে পারবো? ওকে। সো মাথা ঠান্ডা করো। আমি এখন একে, একে বলবো সবগুলোর উত্তর। প্রথম কথা, আমরা একটু কিছু মিথ ক্লিয়ার করি যে প্রি অ্যাডমিশন কিন্তু পুরোপুরি আমাদের অ্যাডমিশন কোর্স না। অ্যাডমিশন কোর্স আমাদের আলাদাভাবে আসবে, যেটা ফুল ফ্লেজেডলি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটিকে টার্গেট করে তৈরি করা হয়। প্রি অ্যাডমিশনের কাজ কি? প্রি অ্যাডমিশনের কাজ হচ্ছে আমরা অ্যাডমিশন কোর্সে যা যা পড়াবো তার 50 থেকে 60% এখানে পড়িয়ে দিব, যেন তোমার বেসটা ক্লিয়ার হয়ে থাকে। তাহলে ভাইয়া বাকিটুকু কই গেল? বাকি 40-50% সেটা কই গেল? সেটা হচ্ছে তোমার এইচএসসিটা ভালো করানোর জন্য। বাকি কোয়েশ্চেনগুলো, বাকি পার্সেন্টেজগুলো থাকবে তোমার এইচএসসিতে যেন তুমি ভালো করতে পারো। আমরা সেটাকে টার্গেট করেই কোর্সের বাকি ম্যাটেরিয়ালগুলো ডিজাইন করি। এইটার কারণেই এই যে প্রথমটা, ভাইয়া সিলেবাস তো শেষ হয় নাই। এখন তুমি বলো, তুমি কি সিলেবাস শেষ করতে পারবা? 2 বছরে যে সিলেবাস তুমি শেষ করতে পারো নাই, আগামী 3 মাসে কি তুমি সেই সিলেবাস শেষ করতে পারবা? আমি জানি তুমি সেটা পারবা না। 2 বছরে যদি শেষ করতে না পারো, আগামী 3 মাসে তুমি সিলেবাস শেষ করতে পারবা না। তাহলে এটা সলিউশন কি? একটা তো সলিউশন লাগবে। সলিউশনটা হচ্ছে যে তুমি এমনভাবে পড়ো যেটা অ্যাট লাস্ট তুমি যতটুকু পড়েছো ততটুকু থেকে যেন 100% এনশিওর করাইতে পারে। সাপোজ আমি তোমাকে ফিজিক্সের একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো তুমি ফিজিক্সের স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ো নাই বা স্থির তড়িৎ পড়ো নাই বা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছো, চলতড়িৎ পড়ছো। সো তুমি এখন কি করবা? যেটা তুমি পড়ো নাই, তুমি এখন নতুন করে এটা শুরু করবা? নাকি যেটা তুমি পড়েছো ওইটা থেকে কোশ্চেন আসলে যেন তুমি 1 মার্কও না ছাড়ো সেটা এনশিওর করবা? আই গেস ম্যাক্সিমাম অফ দ্য পিপল, বুদ্ধিমান মানুষেরা সেকেন্ডটা চুজ করবে। যে যেটা তুমি অলরেডি পড়ে রাখছো ওইটার উপর তুমি তোমার প্রফিসিয়েন্সি বাড়াও, যেন যখন ওখান থেকে কোশ্চেন আসে তুমি 1 মার্কও ছেড়ে আসতে না পারো। প্লাস আমরা তো স্থির তড়িৎ পড়িয়েই দিবই। এমন তো না যে আমরা সেই স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিটাকে একদম ডাম্প করে দিচ্ছি। নো, আমরা সেটা করছি না। আমরা স্থির তড়িৎটাকেও তোমাকে পড়াবো এবং এমনভাবে পড়াবো যেন এইচএসসিতে স্থির তড়িৎ থেকে কোশ্চেন আসলেও তুমি ফুল ফ্লেজেডলি অ্যান্সার করতে পারো। সাথে, সাথে তোমার অ্যাডমিশনের 50-60% বেস এখন থেকেই তৈরি করবে। নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলেছিল প্রি অ্যাডমিশন নাকি এইচএসসি? এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। খুবই কমন একটা কোশ্চেন যে সামনে তো আমাদের এইচএসসি, আমি এখন অ্যাডমিশনে পড়া কেন পড়বো? এই যে রিমেম্বার, আমরা কিন্তু এটা প্রি অ্যাডমিশনে কোর্স লঞ্চ করছি। ইটস নট আওয়ার অ্যাডমিশন কোর্স। এখানে তোমাদের অ্যাডমিশনে বেস তৈরি করা হবে এইচএসসিটাকে মেইন ফোকাসে রেখে। আমরাও জানি যে সামনে তোমাদের এইচএসসি এবং তোমাদের এইচএসসিতে তোমাদের ভালো করতে হবে। বাট সেই ভালো করার পরের ধাপটা কি? পরের ধাপটা তো তোমাদের মেইন পরীক্ষা, অ্যাডমিশন। এবং অ্যাডমিশনের জন্য তুমি কতদিন সময় পাবা? 2.5 মাস। তুমি কি জানো যে সেই 2.5 মাস এনাফ কিনা? আমি বলে দিচ্ছি। আমি বুয়েটে পড়ি, তোমাদের জায়গায় একসময় আমি ছিলাম। আমি জানি এই 2.5 মাস এনাফ না। তোমাকে অ্যাডমিশনের আগে থেকে প্রিপারেশন যদি না শুরু করো, অ্যাডমিশনের 2.5 মাসে সেই ফুল কোর্সটা তুমি কমপ্লিট করতে পারবা না। আমি নিজেও প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি ছিলাম। আমি জানি এবং এটা কতটা লাভ হইছে জানো? যে প্রি অ্যাডমিশন ব্যাচে যেই চ্যাপ্টারগুলো আমি আগে থেকে পড়ে রাখছিলাম, এইচএসসিতে ওই চ্যাপ্টারগুলো আমি আরো ইজিলি অ্যান্সার করে দিতে পারছিলাম। কেন? কেন? কারণ ওইটা আমার পড়া ছিল। ওইটা আমার আরো ভালো করে পড়া ছিল। এখান থেকে আমাদের থার্ড কোয়েশ্চেনে আসবে। দেখো থার্ড কোয়েশ্চেনে কি বলছি আমি যে এইচএসসির আগে কঠিন পড়া যদি পড়ে ফেলি তাহলে কি আমি ভালো করতে পারবো? উত্তর হচ্ছে যে কেন পারবা না? কেন পারবা না? আমি কি তোমাকে দুনিয়ার বাইরের কিছু পড়াচ্ছি? না। আমরা তো কোর্সে সেটাই পড়াবো
যেটা তোমার অ্যাডমিশনের ভিত্তি বা বেসটাকেও স্ট্রং করবে এবং পাশাপাশি এইচএসসিতেও আসবে। যেটা আমি বললাম, আমি নিজেও আমার স্টুডেন্ট অবস্থাতে, আমি স্টুডেন্ট থাকাকালীন প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি ছিলাম এবং প্রি অ্যাডমিশন ব্যাচে আমি যা যা পড়েছিলাম, আই রিপিট, প্রি অ্যাডমিশন ব্যাচে আমি যা যা পড়েছিলাম সেটা আমাকে অনেক বেশি হেল্প করছিল এইচএসসিতে অ্যান্সার করতে। ইভেন এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোতে, আই রিপিট, সবগুলোতে আমি শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলো থেকেই অ্যান্সার করেছি যেই চ্যাপ্টারগুলো আমি প্রি অ্যাডমিশন ব্যাচে পড়ে আসছি। কেন? কারণ ওগুলোতে আমার এফিসিয়েন্সি অন্যান্য চ্যাপ্টারের তুলনায় অনেক বেশি ছিল। সো তোমরা বুদ্ধিমান হও, বি স্মার্ট, যে তোমাদের অ্যাকচুয়ালি প্রি অ্যাডমিশন দরকার আছে কিনা, এবং আর সময় নষ্ট করো না। অলরেডি আমাদের কোর্স লঞ্চ হয়ে গিয়েছে এবং তোমরা অনেক বেশি এনরোলমেন্ট অলরেডি করে ফেলেছো, বাট যারা করো নাই এবং যারা এই ধরনের মিথ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো, একটাই কথা বলবো, একটু বুদ্ধি খাটাও, বি স্মার্ট, বাকিটুকু বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। টাটা।